হ্যালো গাইস, কী অবস্থা? কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে যাচ্ছি আমার সার্ভিস সেন্টারে গৌরীপুরে। সেইটা আসল বিষয় না। আসল বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত গাড়িটা চালাইলাম 17,754 কিলোমিটার, স্মুথলি চলতেছে। কারণ আমি প্রথমবার যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করি তখন হচ্ছে ফিল্টারটা কিনি নেয়, মানে অয়েল যে ফিল্টার থাকে অয়েল ফিল্টারটা কিনি নেয়। তো এখন নেক্সট যে অয়েলটা চেঞ্জ করব, তো চিন্তা করতেছি এই অয়েলটা হচ্ছে এখন অয়েল ফিল্টার চেঞ্জ করে ফেলবো। যদিও বলা হয় যে প্রথমবারের অয়েল ফিল্টার চেঞ্জ করা এবং প্রতিবার অয়েল চেঞ্জ করার সময় অয়েল ফিল্টার চেঞ্জ করা ভালো। হ্যাঁ, এতে করে আপনার কিন্তু ক্ষতি নাই কোনো। আর সাধারণত একটা বাইকের ইঞ্জিন অয়েল হচ্ছে কি বল, একটা বাইকের ইঞ্জিনের জন্য শরীরে যেরকম রক্তের প্রয়োজন সেটা হচ্ছে রক্ত বলা যায়। তো আপনি যদি একটু খারাপ অয়েল ব্যবহার করেন অথবা ময়লাযুক্ত অয়েল ব্যবহার করেন অথবা অয়েল ফিল্টার পরিবর্তন না করেন, সেক্ষেত্রে ওই ইঞ্জিনের যে মুভিং পার্টসগুলো খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে বেয়ারিংগুলো। তো দেখা যায় ক্লাচ বেয়ারিং চলে যায়, ব্যালেন্সার বেয়ারিং চলে যায়, তো ক্র্যাঙ্কশ্যাফটের বেয়ারিং চলে যায়। তো এগুলো তো মূলত কিন্তু ওই যে অয়েল ফিল্টার পরিবর্তন না করার কারণে ওই ময়লাগুলো রিসাইকেল হয়ে ইঞ্জিনের ভিতরে ঢুকতে থাকে, বালিকণাগুলো দেন হচ্ছে নষ্ট হয়। যাই হোক, এখন তো আর সেই আগের মতো কোয়ালিটিফুল ইঞ্জিনগুলো নাই যে অনেক দিন ব্যবহার করলেও কিছু হবে না, যতই ভালো কোয়ালিটির হোক না কেন। এখন আসলে ওই সত্য কথা যেটা, আগের কোয়ালিটি কোনো কোম্পানিতেই নেই। তো এর জন্য যত্নটাই হচ্ছে সবথেকে মুখ্য ব্যাপার। ঠিক আছে, চলুন আগাই। তো গৌরীপুর এখান থেকে আর মাত্র হয়তোবা 3 বা 4 কিলোমিটার গেলেই হচ্ছে গৌরীপুর। বাট আমি একটু অন্য কাজ করব, সেটা হচ্ছে যে এইখানে একবার আমি ভিডিও করতে আসছিলাম, তো আপনারা একটু গেলে বুঝবেন যে এই রাস্তাটা অনেক সুন্দর। তো আমি এবার শুনছি যে এইখান থেকে গ্রামের ভিতর থেকে নাকি গৌরীপুরের যাওয়ার একটা সুযোগ আছে আর কি, শুনেছি আর কি, কখনো যাই নাই। তো এর জন্য এই রাস্তাটা ঢুকে গেলাম, আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করা যাবে। আর একই হাইওয়েতে তো বারবারই চালাই, কিন্তু এই ধরনের রাস্তা একটা নতুন অভিজ্ঞতা আসবে, এই এলাকা সম্পর্কে একটা ধারণা আসবে। যদিও এর আগে ওই সামনে কিছু দূর পর্যন্ত যাওয়া হয়েছিল, বাট পুরোটা রাস্তা না। আর আমি একটা ব্যাপার কি, আমি হচ্ছে সিনেমেটিক সিনগুলো আসলে নিতে পারি না, সত্যি কথা। এটার জন্য একটা ক্রিয়েটিভিটি দরকার, যে এইভাবে নিবে এইভাবে নিবে, এই আইডিয়াটা আমার খুব কম। যার কারণে আমি আমার ব্লগে বা কোনো ভিডিওতে হচ্ছে সিনেমেটিক সিনগুলো রাখার চেষ্টা করি না। আর আমার ওরকম ভালো কোনো ডিভাইসও নাই যে আমি সিনেমেটিক সিনগুলো রাখবো। একটা অ্যাকশন ক্যামেরা ইউজ করি, একটা মোবাইল ইউজ করি, এগুলো দিয়ে ভিডিও টিডিও করি। তো এর জন্য আমার করাও হয় না। তবে আমি দেখতেছি যে সবাই তো এটা করে, তবে আমি ভিন্ন কিছু করলে খারাপ কি? আমি হচ্ছে যেটা করি, কোনো জায়গায় গেলে বেশি বেশি অভিজ্ঞতা শেয়ার করি, মানে বেশি বেশি কথা বলি আপনাদের সাথে, সেই এলাকার পরিবেশ পরিস্থিতি, নিরাপত্তামূলক কিছু বিষয়। তো হচ্ছে কি, আমার ওই হাজারো কথার ভিতরে একটা ইনফরমেশন, শুধুমাত্র একটা ইনফরমেশন যদি কারো অনেক উপকারে আসে, সেটাই ওই ভিডিওটার পূর্ণাঙ্গ সার্থকতা। এটা হচ্ছে বড় ব্যাপার। এখন কথা হচ্ছে, আমার যে ক্যাপাসিটি আছে, আমার সেই ক্যাপাসিটির বাইরে গিয়ে আমার তো মানে প্রেজেন্ট করার কিছু নাই, বা আমার দেখানোর কিছু নাই যে আমি এটা পারি ওটা পারি। এখন দেখা যায় আমি যদি সিনেমেটিক সিন নিতে চাই, তাহলে ওই হিরো আলমের ভিডিওর মতো হয়ে যাবে। কারণ আমি যেটা অভ্যস্ত না, যেটা আমি পারি না, সেটা আমি করতে গেলে যা হবে আর কি। তো ওই ব্যাপার আমাকে আগে অভিজ্ঞ হতে হবে, ভালো ডিভাইস লাগবে, দেন হচ্ছে আমি ওইসব কাজে যেতে পারবো। তো আমার এখন যেহেতু যাওয়ার ক্যাপাসিটি নাই, তো আমার এখন সিনেমেটিক সিনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর তার উপরে নাই কোনো ডিভাইস। রাস্তা তো 2 দিকে 3 দিকে চলে গেছে, কোন দিক দিয়ে যায় একটু জিজ্ঞেস করতে হবে। কাকি, গৌরীপুর যাওয়া যাবে এদিক থেকে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, যাওয়া যাবে। গ্রামের ভিতরে ঢুকে গেছি। অসাধারণ একটা বাড়ি। সবথেকে বড় ব্যাপার এই যে বিশাল একটা দিঘি আছে একদম পরিপাটি, সামনে বিশাল মাঠ। ও মায়, তো পুরো পাকা রাস্তা। হয়তো গ্রামের সৌন্দর্য নিতে আসলাম, কিন্তু পুরো তো পাকা রাস্তা না। ওই দিক থেকে পাকা আসছে, এখান থেকে আবার কাঁচা হয়ে গেছে। ঠিক আছে, দেখি যাওয়া যায়। পিচ্ছি বাচ্চা সাইকেল চালাইতেছে সব। বাহ, সুন্দর। কোন দিকে? মানুষের বাড়ির ভিতর ঢুকে যাইতেছি। ওফ, ভালোই লাগতেছে। আনকমন একটা জায়গায় আসলাম, আনকমন জায়গায় ঘুরতেছি,
অপরিচিত মানুষজন তাকাই আছে, এটাই মজা। এদিকে একটা রাস্তা গেছে, এদিকে গেছে, কোনটায় যাবো? অনেক রাস্তা, ভুল করার সম্ভাবনাই বেশি। গৌরীপুর যাবো কোন দিক দিয়ে? গৌরীপুর সোজাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এদিকে এদিকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা বললো সোজা গিয়ে তারপরে হাতের ডান দিকে যাইতে, হাতের ডান দিকে চাইতে হবে সেটা আমিও জানি, এর জন্য পিছনের রাস্তাটা থেকে একটু কনফিউজ ছিলাম। যাই হোক, ব্যাপার না। হ্যাঁ, পাহাড়ে হচ্ছে এরকম এদিকেটা গেছে ওদিকেরটা গেছে, আসলে লোকেশন কোনটা। আর পাহাড়ে তো একবার ভুল করলে পিছনে ফিরে আসাটা অনেক কষ্টকর ব্যাপার। এর জন্য তবে মনে হয় বর্ষাকালে এসব গ্রামের মানুষের খুব কষ্ট হয়। এদিকে যে মাটির রাস্তা দেখতেছি তো, আর মরুভূমির ভিতরে মাটির রাস্তা, কষ্ট হওয়ার কারণ হচ্ছে এগুলো মনে হয় কাদা হয়ে যায়, তো তাদের তো যাতায়াতে খুবই কষ্ট। কিন্তু যত দূর আসলাম মিনিমাম 4-5 মিনিট হয়ে গেছে, তো 4-5 মিনিটের রাস্তা পায়ে হাঁটতে কিন্তু অনেক সময়ের ব্যাপার, তার উপরে যে বালি। ওকে, ক্যামেরা কি ঘোলা হয়ে গেল? না, এখনও আছে। সমস্যা হচ্ছে ওয়াটারপ্রুফ কেস ব্যবহার করলে ক্যামেরা ঘোলা হয়ে যায়, তো সেক্ষেত্রে এই মনে হয় রাস্তা পেয়ে গেছি। হ্যাঁ, তবে আমার যেটা মনে হচ্ছে না এটা গৌরীপুর, এটা কনফার্ম আমি। তবে আমার যেন মনে হচ্ছে যদি বিপরীত দিকে যাই আমি অনেক প্রাকৃতিক সৌন্দর্য পাবো, আরও পাওয়ার সম্ভাবনা আছে আর কি, যেহেতু ওইদিকে আরও অনেক সুন্দর পরিবেশ দেখলাম। যাই হোক, এসে গেলাম। আচ্ছা, আগাই এখন। ঠিক আছে, ওকে গাইস, এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস চলে আসছে। আমরা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএসের একটা রিভিউ করব। আমরা বলতে আমি, আমার ফার্স্ট চ্যানেলে, সমস্যা নাই। আর এই যে ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার, এই দুটো জিনিস হচ্ছে নিয়ে নিলাম। ইঞ্জিন অয়েলের দাম রাখছে হচ্ছে 500 টাকা। এই যে টিভিএসের সেমি সিনথেটিক 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল, আমি সবসময় এটাই ব্যবহার করি, টিভিএসের রিকমেন্ডেড। আর এই যে হচ্ছে ফিল্টার, এটা দাম রাখছে 100 টাকা, তাহলে টোটাল হচ্ছে 600 টাকা। এটা কিন্তু এই দামেই, আপনারা এর থেকে বেশি অনেকে চাইতে পারে, বাট এই দামে বিক্রি করার মতো ক্যাপাবিলিটি শোরুম বা সার্ভিস সেন্টার আছে, তাই এই দামেই তারা দিতে পারবে। হ্যাঁ, আপনারা চাইলে এই দামেই কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, চলুন যাওয়া যাক। আর এই অয়েল ফিল্টার চেঞ্জ করা এবং ইঞ্জিন অয়েল নিয়ে কথা, ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সিস্টেম নিয়ে যদিও আমার ভিডিও আছে আগে, বাট নতুন করে আবার সুন্দর করে এই ব্যাপারগুলো একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। সেটা যে শুধু টিভিএস আরটিআর ইউজাররাই তথ্যগুলো পাবেন তা না, সব ইউজাররাই পাবেন। ঠিক আছে, চলুন যাওয়া যাক, অনেক কথাই তো বললাম আজকে। যাই হোক বাইকার্স, অবশেষে বাসায় চলে আসলাম। এখন আর অপেক্ষা শুধু যে ফিল্টারটা কখন পরিবর্তন করব। তা আমি চিন্তা করছি যে 1700 কিলোমিটার চলছে, তো এটা নিয়ে রেখে দিলাম। আমি 2000 কিলোমিটার পর্যন্ত চালাই, 2000 কিলোমিটার চালানোর পরে দেন হচ্ছে অয়েল ফিল্টারটা পরিবর্তন করব, এই হচ্ছে চিন্তাভাবনা। তো সমস্যা নাই, পুরো ভিডিওটাই থাকবে আপনাদের ফার্স্ট চ্যানেলে। ওকে, ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই, জাস্ট যে রাস্তাটায় গেলাম সেই রাস্তাটায় আপনাদের দেখাইলাম, আর কিছু কথা বললাম। বিদায় নিচ্ছি আজকে, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।